বন্ধুরে আমার সব ফেরেশতার ভিতরে মায়া দিছে, কিন্তু আজরাইলের মায়া নাই, দয়া নাই। আল্লাহ পাঠাইছে জিব্রাইলকে মাটি নেওয়ার জন্য, কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম মাটির সামনে এসেছেন, কিন্তু মাটির কান্নায় ভেঙ্গে পড়েছে, মাটি নিতে পারে নাই। এবার ইসরাফিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, ইসরাফিলও মাটি নিতে পারে নাই। মিকাইলকে পাঠিয়েছেন, মিকাইলও মাটি নিতে পারে নাই। এবার আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। বন্ধুরে আমার আজরাইল আলাইহিস সালাম যখন মাটির সামনে আসে, মাটি বলে, আজরাইল গো, জিব্রাইল মাটি নিতে পারে নাই, ইসরাফিল মাটি নিতে পারে নাই, মিকাইল মাটি নিতে পারে নাই, তুমি কেন আসছো? এখন আজরাইল বলে, মাটি রে, আমার সামনে কান্নাকাটি করলে চলবে না, কারণ আমি এমন ফেরেশতা, আমার নাম হলো মালাকুল মউত আজরাইল, আমার দয়া নাই, মায়া নাই। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরে মাটির ভিতরে হাত দিছে, আজরাইলের এক মুষ্টি মাটি দুনিয়ার ওজনে সমান সমান 70 মণ। আল্লাহু আকবার। সমান সমান কয় মণ? 70। আপনি আমি মাটিতে হাত দিয়ে এক মুষ্টি মাটি নিলে 70 মণ হইব বুঝি? 1 মণ হইব? আধা কেজি তো হইতো না, আধা কেজি আরো কম, কথা কয় না। আপনি আমি এক মুষ্টি মাটি নিলে আধা কেজি হয় না। আজরাইলের এক মুষ্টি মাটি দুনিয়ার ওজনে সমান সমান 70 মণ। তো আজরাইলের পাহা জমিনে, কল্লা আসমানে। আমি আজিজ জানতে চাই, আমাদের সামনে পিঁপড়া কেমন? পিঁপড়া অনেক ছোট না? জোরে কর, ছোট না? পিঁপড়া অনেক ছোট। আমাদের কাছে পিঁপড়া অনেক ছোট লাগে, ফারাত পড়লে পিঁপড়া শেষ, কথা কর না, ভালো করে ফারাত পড়লে পিঁপড়া শেষ, এখানে পিঁপড়া ইন্নালিল্লাহ। আর আজরাইলের পা যদি জমিনে হয়, কল্লা যদি আসমানে হয়, তো আজরাইলের কাছে আমরা পিঁপড়ার চাইতে আরো, কথা কয় না, আজরাইলের কাছে আমরা পিঁপড়ার চাইতে আরো ছোট। একবার জোরে কোন আল্লাহু আকবার।